এটা কি কখনো লক্ষ্য করে দেখেছো তুমি ওজন কমাবার চেষ্টা করছো, কিছুটা ওজন কমিয়েও ফেলেছো, তারপরে হঠাৎ করে না জানি কি হলো তুমি বন্ধ করে দিলে, আবার পুরনো রুটিনেই ফিরে গেলে। হতে পারে তোমাকে কেউ কিছু বলেছে যেটার জন্য তোমার ওজন কমানোর যে ইন্টারেস্টটা ছিল, এনার্জিটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। কিংবা জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোর জন্য তুমি নিজেকে খুব ব্যস্ত করে ফেলেছো আর নিজেকেই বলছো নেক্সট উইক থেকে স্টার্ট করব, নেক্সট মান্থ থেকে স্টার্ট করব। এই ঘটনাটা কি তোমার সাথে প্রায়ই ঘটে? তুমি খুব এক্সাইটেড হয়ে ওয়েট লস জার্নি শুরু করলে, রেজাল্টও আসতে শুরু করলো, তারপর মাঝপথে যে কোনো একটা কারণেই তুমি সেটা বন্ধ করে দিলে। আসলে ওজন কমানোর জার্নিটা শুধুমাত্র খাওয়া আর এক্সারসাইজের ওপরেই নির্ভর করে না, 90% নির্ভর করে তোমার ভাবনা, তোমার কি গোল আছে, এবং তার সাথেও আরো দুটো জিনিসের উপরে। এই দুটো বলতে পারো তোমার শত্রু। এই শত্রুগুলোকে যদি তুমি চিনতে না পারো তাহলে সারা জীবন এই যুদ্ধটা তোমার সাথে চলতেই থাকবে। আজকের ভিডিওতে এই দুটো শত্রু নিয়েই আমি তোমার সাথে কথা বলবো, যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো কোথায় তোমার গন্ডগোলটা হচ্ছে এবং এই শত্রুগুলোকে বধ করে তুমি তোমার ওয়েট লস গোলে পৌঁছে যেতে পারো। জীবনে যাতে বারবার ওয়েট লস করছি আবার ওজন বেড়ে যাচ্ছে এই সাইকেলটার মধ্যে তুমি না ঢুকে পড়ো, তার জন্য আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার জুমে সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই দুটো শত্রুর সম্বন্ধে বলার আগে একটু বলে নিই, এই শত্রুগুলোকে যদি তুমি বধ না করতে পারো তাহলে সারা জীবন এই ওয়েট লস জার্নিটা হতেই থাকবে। কিছুদিন ওয়েট লস করার চেষ্টা করছো, রেজাল্ট পেতে শুরু করলে আবার বন্ধ করে দিলে। তাই এই দুটো শত্রুর থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা ভীষণ জরুরি। প্রথম শত্রুটা হচ্ছে তোমার সাইলেন্ট ড্রিম কিলার, যে তোমার ধীরে ধীরে স্বপ্নটাকেই মেরে ফেলছে। সেটা হচ্ছে তোমার চারপাশের মানুষের নানা রকম মন্তব্য। তুমি ভেবে দেখো, যখনই তুমি ওয়েট লস করবে বলে ঠিক করেছো, ভাতটা রুটিটা এগুলো কম খাচ্ছ, মিষ্টি খাওয়া, আইসক্রিম, কেক খাওয়া বন্ধ করে দিচ্ছ, তখনই তোমার আশেপাশের লোকরা তোমাকে কি বলতে শুরু করছে। তোমাকে কি তারা বলছে তোমার কি দরকার ডায়েটিং করার, তুমি তো একদম ঠিকঠাকই আছো? কিংবা এরকম বলছে আজকের একটুখানি খেয়ে নাও, তাতে কোনো অসুবিধা হবে না, একটু খেলেই কি তোমার ওজন বেড়ে যাবে, তুমি মোটা হয়ে যাবে? সেটা তো কখনোই হবে না, কাল থেকে আবার ডায়েটিং করো, আজকের দিনটা বাদ দাও। আবার যখন একটু রোগা হচ্ছ দেখছে, তখন কেউ কেউ এটাও বলছে আর রোগা হয়েও না, অনেক হয়েছে, যথেষ্ট রোগা হয়ে গেছো, এরপর রোগা হলে একদম বিচ্ছিরি দেখতে লাগবে। কিংবা কোনো একটা তোমার অসুখ হলো বা শরীরে একটু দুর্বল লাগছে, অমনি বলতে শুরু করবে এই তো তুমি খাচ্ছ না ঠিক করে, তার জন্যই তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, রোগা হতে গিয়ে দেখবে অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছ, তার থেকে বাবা যতদিন আছো ভালো করে খেয়ে দিয়ে দিব্যি আনন্দে কাটিয়ে দাও। আবার কেউ সরাসরি, যার প্রচণ্ড নেগেটিভিটি বেড়ে গেছে তোমাকে দেখে, সে মুখের ওপরই বলে দিচ্ছে এ বাবা তোমাকে রোগা হয়ে কি বিচ্ছিরি দেখতে লাগছে, আগেই তোমাকে খুব সুন্দর দেখতে লাগতো। সব সময় সব লোকের কিছু না কিছু মন্তব্য থাকবেই, নেগেটিভ মন্তব্য করবে না এরকম আজকালকার দিনে মানুষ দেখাই যায় না। তাই এদের থেকে বাঁচার জন্যে তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে মানুষ বক্তব্য দেবেই। যখন তোমার সাথে দেখা হচ্ছে আসলে তার গল্প করার মতন, ইনফরমেশন দেওয়ার মতো তোমাকে কিছুই নেই, অথচ তোমার মধ্যে পরিবর্তনটা দেখে তার খুব একটা ভালো লাগছে না, তাই সে কিছু না কিছু নেগেটিভ মন্তব্য তোমাকে করবেই। সেটা তুমি ওজন বাড়াও, ওজন কমাও, পড়াশোনা করো, বিয়ে না করো, চাকরি পাও, চাকরি না পাও, বিয়ের পর বাচ্চা হোক বা না হোক, সারা জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের কিছু না কিছু ওপিনিয়ন দেওয়ারই থাকে এবং তারা সেটা দিতেই থাকে। কিন্তু সত্যিটা হচ্ছে তাদের ওপিনিয়নের ওপরে তোমার গোলটা নির্ভর করছে না। তুমি যে টার্গেটটা নিয়েছো, তুমি জানো সেই টার্গেটটা কেন নিয়েছো, তারা জানে না। তোমার লাইফটা তারা বাঁচে না, তোমার খারাপ সময়টা,
তোমার অসুস্থ সময়টা, তোমার মোটা হওয়ার অসুবিধার সময়গুলো তাদের কিচ্ছু যায় আসে না। তাদের বক্তব্যগুলো তোমার ফিউচারটাকেও ডিজাইন করে না। ফিউচারটা তোমার পরিশ্রম, তোমার ডিসিপ্লিনের ওপরেই দাঁড়িয়ে আছে। তাদের বক্তব্যের ওপরে কখনোই সেটা দাঁড়াতে পারে না। বিশেষ করে তাদের এই ওপিনিয়নগুলো তোমার ড্রিমে তোমাকে কখনোই পৌঁছাতে দেবে না। বারবার তারা তোমাকে মাঝপথে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের মতো হতে বলবে। এবারে বোঝার চেষ্টা করো এই মানুষগুলো কেন এরকম করে। কিছু সংখ্যক মানুষ আছে যারা তোমার এই ভালো পরিবর্তনটা দেখে প্রচণ্ড হিংসে করে, কারণ তাদের মধ্যে তোমার মতো এই ডিসিপ্লিনটা নেই, সেই গোলে পৌঁছাবার ইচ্ছেটা নেই, অথচ রেজাল্টটা পাওয়ার খুব লোভ আছে। তাই তুমি যখন রেজাল্টটা পাচ্ছ তখন তাদের খুব হিংসে হচ্ছে এবং তারা চাইছে তোমার সেই রেজাল্টটা যেন নষ্ট হয়ে যায়। এই হিংসে থেকে তারা তোমাকে নানা রকম বাজে কথা বলতে থাকে। আবার কিছু মানুষ আছে যারা তোমার এই সাকসেসটা দেখে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে। তার পাশের একটা লোক সাকসেসফুল হয়ে যাচ্ছে অথচ সে কিছুই করতে পারছে না। এটার একটা খুব ভালো উদাহরণ দেখবে যারা খুব ফিটনেস ফ্রিক, যারা নিজের বডিটাকে ঠিক রেখেছে, মাথাটাকে ঠিক রেখেছে, ভালো ভাবনা চিন্তা করে, তাদের সাথে তোমার যখন দেখা হবে তারা তোমাকে আরো মোটিভেট করবে, এনকারেজ করবে, যাতে তুমি আরো ভালো মতন তোমার ডিসিপ্লিনটা মেনটেন করতে পারো। আর উল্টো দিকের লোকরা, যাদের সংখ্যা আসলে অনেক বেশি, নিজের জীবনটাকে ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে যা খুশি তাই করছে, তারা তোমার এই সাকসেসটা একদম ভালো মতো নিতে পারে না। তারাই তোমাকে নানা রকম নেগেটিভ কমেন্ট করে আনসাকসেসফুল করার চেষ্টা করে। আর 3 নম্বর একটা গ্রুপ আছে, সে গ্রুপটা কিছুই বোঝে না। তারা ভাবে তারা যেরকম ভাবে বেঁচে আছে সেই বেঁচে থাকাটাই নর্মাল, এবং তুমি সেই রকম কাজ করছো না মানে তুমি খুব অ্যাবনর্মাল কাজ করছো। তার মানে তুমি 4 বার করে 5 বার করে ভাত খাবে, রুটি খাবে, এত এত মিষ্টি খাবে, আইসক্রিম খাবে, বিয়ে বাড়িতে গিয়ে খাবারের ওপরে হামলে পড়বে, এটাই নর্মাল। এটা যখন তুমি করছো না তখন তারা মনে করছে তুমি অ্যাবনর্মাল হয়ে গেছো। আর অ্যাবনর্মাল ব্যাপারটা কেউই পছন্দ করে না। তাই তারা কিচ্ছু না বুঝে তাদের থেকে তুমি আলাদা হয়ে যাচ্ছ বলে তারা তোমাকে বাধা দেয়। এবারে তো বুঝতেই পারলে কি কারণে মানুষ এই কথাগুলো বলে। এবারে আসছি আসল জায়গাটায়, যেখানে তোমাকে লড়াই করতে হবে। এই শত্রুগুলোকে তুমি কি করে আটকাবে যাতে তোমার গোলে তুমি পৌঁছাতে পারো। প্রথম মাথায় রাখবে, সবাই তোমার সিচুয়েশন বোঝার ক্ষমতা রাখবে না, এবং তোমার সবাইকে জনে জনে বোঝাবারও কোনো দরকার নেই। তুমি এক্সপ্লেন করতে যাচ্ছ মানে তোমার কনসেপ্টটা তুমি তার ভেতরে ঢোকাবার চেষ্টা করছো, সেটা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে নিজের কনসেপ্টটাই নিজে আরো স্ট্রং হওয়া। লোককে অত বোঝাবার কোনো দরকার নেই। দ্বিতীয় হচ্ছে, সব সময় মাথায় রাখবে তোমার গোলটা তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের স্বপ্ন। তাদের জীবনটা একদম আলাদা। তোমার স্বপ্নের পথে যেন তারা কখনোই বাধা হয়ে না দাঁড়াতে পারে। তোমার সুস্থ হওয়া, তোমার ওজন কমানো, তোমার সাকসেস স্টোরি, সেটা একান্ত তোমার ব্যক্তিগত। আর তৃতীয় কথাটা নিজেকে সবসময় বলবে, তুমি যত ডিসিপ্লিনড হবে, যত রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করবে, তত তোমার মধ্যে কনফিডেন্সটা বাড়বে। তোমার আত্মবিশ্বাস বাড়া মানেই তুমি সাকসেসের পথে অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। তোমার যে শরীরটা চেঞ্জ হচ্ছে, ওজনটা কমছে, ভুঁড়িটা কমছে, যতবার তুমি বেড়াতে যাচ্ছ, নতুন জামা পরছো, ততবার তোমাকে আনন্দ দিচ্ছে, কনফিডেন্স দিচ্ছে। এবং এটাও তুমি বুঝতে পারছো, তুমি একটা কাজে যদি সাকসেসফুল হও, জীবনের সব কাজে সাকসেসফুল হতে পারবে। এই কনফিডেন্সটাকে কখনো লুজ করবে না, আর লোকের মন্তব্যতে একেবারেই না। এটা তো গেল প্রথম শত্রু, যেটা ভীষণ বড় একটা শত্রু। তাদেরকে কি করে মোকাবেলা করবে বুঝতেই পারলে, আর তারা কেন এইটা করে সেটাও বুঝতে পারলে। এবারে আসি 2 নম্বর শত্রুতে। সেটা তোমার মাথার ভেতরেই আছে, আর এই শত্রুটা নিঃশব্দে তোমার ওজনটা বাড়িয়ে দেয়, তুমি বুঝতেও পারো না। এটা হচ্ছে তোমার কমফর্ট জোন। ভাবো তো কতবার তুমি নিজেকে এটা বলেছো যে আজকের বাড়িতে খুব ভালো ভালো খাবার হয়েছে, বা আজকে কোনো নেমন্তন্ন আছে, আজকের দিনটা বাদ দিই, কালকে সকাল থেকে আমি ডিসিপ্লিনড হব। কিংবা এরকম নিজেকে বলেছো এই সপ্তাহতে অনেকগুলো নেমন্তন্ন বাড়ি, কাজ, বিয়ে বাড়ি এগুলো আছে, এই সপ্তাহটা বাদ দিই,
পরের সপ্তাহ থেকে আমি ডিসিপ্লিনড হব। কিংবা সকালবেলা উঠেই নিজেকে বললে আমি তো অনেকটা ওয়েট লুজ করছি, আজকের দিনটা আমি যা খুশি তাই খেতেই পারি, একদিনে খুব একটা কিছু হবে না। আসলে এই কথাগুলো তুমি নিজেকে কেন বলো? আমাদের ব্রেন কখনোই পরিবর্তনটা খুব একটা ভালো চোখে দেখে না, কারণ পরিবর্তন করতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়, আর কেউই কি পরিশ্রম করতে চায়? তাই ব্রেন চায় সবসময় তোমাকে একটা কমফোর্টেবল জোনে রেখে দেওয়ার, তুমি যেটা করতে অভ্যস্ত সেটাই করানোর, তাতে ব্রেনকে আলাদা করে কোনো পরিশ্রম করতে হচ্ছে না। আর তার জন্যেই ব্রেন তোমাকে এই কথাগুলো বলছে, কালকে থেকে তুমি করবে, পরের সপ্তাহ থেকে করবে। আর তুমি যেহেতু অল্প কিছুটা সাকসেস পেতে শুরু করেছো, তোমার ভেতরেও একটা স্যাটিসফ্যাকশন এসে গেছে যে তুমি অনেকটা তো রোগা হয়েইছো, টার্গেটটা অত ইম্পর্টেন্ট আর থাকছে না। তখন তুমি একবারও ভাবছো না তোমার এখনো অনেকটা রোগা হওয়া বাকি আছে, তোমার টার্গেটে পৌঁছাতে এখনো অনেকটা সময় লাগবে। তুমি একবারও চিন্তা করছো না এই ছোট ছোট এক্সকিউজগুলো তোমার বড় ফেলিয়ার হয়ে যাবে। তুমি বাকি ওজনটা তো কমাতে পারবেই না, বরঞ্চ যতটুকু কমিয়েছিলে ততটুকু আবার বাড়িয়ে নেবে, অনেক সময় তার থেকে বেশি ওজন বেড়ে যায়। এটাকে বলে স্মল সাকসেস ইজ দ্য এনিমি অফ বিগ সাকসেস। প্রচুর মানুষের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। তুমি যখন একটুখানি সাকসেস পাচ্ছ, তোমার স্যাটিসফ্যাকশন লেভেল অনেক বেড়ে যাচ্ছে, আর তখন তোমার বড় সাকসেসটা আর পাওয়া হচ্ছে না। কিন্তু যারা প্রকৃত সাকসেসফুল, যে কোনো স্বপ্ন যারা পূরণ করে, তারা কতটা সাকসেস পেয়েছে সেদিকে লক্ষ্য করে না, তারা লক্ষ্য করে অ্যাকচুয়াল সাকসেসটা পেতে এখনো কতটা পরিশ্রম তাকে করতে হবে। তাই সে যেহেতু পেছনের সাকসেসটার দিকে তাকায় না, সামনের দিকে খুব স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারে। তাই তুমি যত দিন নিজের কমফর্ট জোনে থাকার চেষ্টা করবে, তত দিনই আনসাকসেসফুল থাকবে, তত দিনই বারবার তোমার ওজনটা বাড়বে, তুমি তোমার গোলে পৌঁছাতে পারবে না। তাই কমফর্টেবল হওয়ার থেকে কনসিস্টেন্ট হওয়াটা অনেক বেশি জরুরি। তোমার ডিসিপ্লিনটাই তোমাকে সাকসেস এনে দেবে। তুমি কদিন মিষ্টি খেলে না, সেটার থেকে অনেক ইম্পর্টেন্ট তুমি মিষ্টি খাও নাটা। তুমি বেশ কয়েকদিন রাত্রিবেলা নেমন্তন্ন বাড়িতে গিয়ে খাচ্ছ না, এটার থেকে অনেক বেশি জরুরি তুমি রাত্রে কোনোদিনই বেশি খাও না। এই মেন্টাল শিফটগুলো যখন তুমি করবে, তখনই তুমি কমফর্ট জোন থেকে ডিসিপ্লিন জোনে পৌঁছাতে পারবে, আর সাকসেসের পথেও কোনো বাধা থাকবে না। কয়েকটা মানসিকতার পরিবর্তন নোট করে নাও, এইগুলো কখনোই মিস করবে না। তার প্রথমটা হচ্ছে কালকে থেকে শুরু করব, পরের সপ্তাহ থেকে শুরু করব, বা পরের মাস থেকে শুরু করব, এরকম কখনোই না। আজকে থেকে, এই মুহূর্তে থেকে শুরু করছি, এই স্টেটমেন্টটা সবসময় নিজেকে দেবে। দ্বিতীয় হচ্ছে কখনোই আশা করো না কোনো একটা মোটিভেটিং কিছু দেখলে আর খুব মোটিভেটেড হয়ে শুরু করে দিলে সেটা তোমার সবসময় সাথে থাকবে। মোটিভেশনটা তখনই তোমার সাথে থাকে যখন সেটা তোমার ভেতর থেকে বেরোয়। তুমি কেন ওজন কমাতে চাইছো, তুমি কেন একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চাইছো, এই কেনটা তোমার যত শক্তিশালী হবে, মোটিভেশনটা অটোমেটিক্যালি তত বেশি হবে। আরেকটা জিনিস মনে রাখবে, তুমি যে জার্নিটা করছো সেই জার্নিটাতে তোমাকে কেউই সাপোর্ট করবে না। যদি তুমি প্রচণ্ড ভাগ্যবান হও, তাহলে তোমার আশেপাশে সাপোর্ট করার লোক পাবে, না হলে বেশিরভাগ ক্ষেত্রে সব সাকসেসের জার্নিগুলোই তাকে একাই করতে হয়। সে যখন সাকসেসফুল হয়ে যায় তখন তার চারপাশে প্রচুর লোক ঘোরাফেরা করে, কিন্তু সাকসেসের জার্নিতে তার পাশে কেউই থাকে না। বরঞ্চ অনেক ক্ষেত্রেই এই সাকসেসের জার্নিটা তার আশেপাশের লোকরাই আরো কঠিন করে দেয়, নানা রকম মন্তব্য করে। যেটা প্রথম পয়েন্টে বলেছিলাম, তোমার অচেনা লোক কখনোই তোমাকে কিছু বলবে না, সব চেনা লোকরাই তোমাকে বলবে। আর মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে তখন তারাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তারাই তোমাকে ফলো করার চেষ্টা করবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমার মাথা বলবে আজকের দিনটা স্কিপ করে যাও, আজকের দিনটা চিট ডে করে নাও, তখনই তুমি নিজেকে বলবে আমার গোলে পৌঁছানোর জন্যে আজকের দিনটাও খুব গুরুত্বপূর্ণ দিন, সেটা কখনোই স্কিপ করা চলবে না। এইভাবে নিজের ব্রেনকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, না হলেই ব্রেন তোমাকে তোমার কমফর্ট জোনে ঠেলে দেবে। একটা জিনিস মনে রাখবে, তোমার মোটিভেশন তোমাকে সাকসেস দেবে না,
তোমার ডিসিপ্লিন তোমাকে সাকসেস দেবে। এই দুটো শত্রুকে তুমি যদি নিজের কবজায় রাখতে পারো তাহলে তোমার ওয়েট লস জার্নিতে কোনো বাধা থাকবে না, তুমি খুব সুন্দরভাবে নিজের ওজনটা কমাতে পারবে। আজকে যে দুটো শত্রু বললাম, একটা বাইরের লোকরা, আরেকটা তোমার মাথার ভেতরের মানুষটা, তোমার কোনটায় বেশি অসুবিধা হয়, কোনটা তোমাকে বেশি ফেল করায়, অবশ্যই আমাকে কমেন্ট করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।